হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে স্বাগত। আজকে একটা চচ্চড়ির রেসিপি এনেছি। বাঙালি পরিবারে চচ্চড়ি জিনিসটা খুবই বিখ্যাত। এখানে আমি কুমড়ো, মূলো, আলু, বেগুন, তারপর ডাঁটা আর সজনে ডাঁটা, একদম কচি ছোট সজনে ডাঁটা, আর শিম, যে লম্বা লম্বা শিমগুলো হয় সেই শিমটা নিয়েছি। মানে এতগুলো সবজি একসাথে কেটে নিয়েছি। আর বেগুনটা একটু বড় করে কাটবে, কারণ বেগুনটা তাড়াতাড়ি গলে যায়। আর ডাঁটা আর শিমগুলো, এই ডাঁটাটা একদম ছোট যে সরু ডাঁটাগুলো হয় সেটা নিয়েছি। কড়াইতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে সবকটা সবজি একসাথেই আমি দিয়ে দিয়েছি। এখানে আগে পরে দেওয়ার কোনো ব্যাপার নেই, একসাথেই তরকারিগুলো পুরোপুরি সেদ্ধ হবে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে আমরা একটু নুন আর হলুদ অ্যাড করব। এখানে কিচ্ছু মশলা তরকারিটায় দেওয়ার দরকার পড়ে না। খুব সিম্পলভাবে এই তরকারিটা হয়, কিন্তু খুব খুব সুস্বাদু হয়। তোমাদের গরমকালে প্রিয় সবজি কি? তোমরা কি সবজি খেতে ভালোবাসো? অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমার গরমকালে মানে সব সবজি মোটামুটি ভালো লাগে, বাট ওই পটলের তরকারিটা আমি পছন্দ করি না। বাকি সব সবজি খুব ভালো লাগে। তোমাদের কি প্রিয়? অবশ্যই শেয়ার করো। আমার ডাঁটা খুব প্রিয় আর শিমও খুব প্রিয়, সেই জন্য আমি এই তরকারিটা আরও বানালাম। ভালো করে ভাজা ভাজা দেখছো হয়ে গেছে। এরপরে আমি সামান্য জল অ্যাড করব এটার মধ্যে, কারণ সবজিগুলো থেকে অত পরিমাণে জল বেরোবে না। আর এটা যেহেতু তরকারির মতো হবে, তাই একটু গামাখা গামাখা হওয়ার জন্য সামান্য জল দেওয়া দরকার। আর অনেকগুলো সবজি, সেই জন্য জলটা দরকার। সামান্য চিনি দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কারণ মূলো আছে, ডাঁটা আছে, শিম আছে, সেদ্ধ হতে এগুলো সময় লাগে। এরপরে দেখতে পাচ্ছ কিছুটা হয়ে এসছে সেদ্ধ। তারপরেও নাড়াচাড়া কিছুক্ষণ করে নেবো, কিন্তু এখনও এটা হয়নি। আলুগুলো বেশ শক্তই ছিল আর মূলও সেদ্ধ হতে বেশ সময় লাগে। আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে যখন অনেকটাই দেখলাম সেদ্ধ হয়ে এসছে, তারপর মৌলা মাছ ভেজে রেখেছিলাম, ছোটো ছোটো মৌলা মাছ একদম, সেটা নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেওয়া হয়েছিল আগে, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এই জলটা পুরোপুরি শুকনো অবধি অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলে এটা জলটাও টেনে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে একদম সুন্দর গামাখা একটা ভাব আসবে, তেলটা ছেড়ে যাবে। ওই সবজিটা বুঝবে তখন ঠিকঠাক একদম হয়ে গেছে। একটু নুন কম ছিল, টেস্ট করে দেখলাম, তাই হালকা নুন আবার অ্যাড করলাম। এখানে আর কিচ্ছু কিন্তু মশলা কোনোভাবে দেবে না। একদম সিম্পলভাবে এই সবজিটা গরমকালে বানিয়ে খাও, শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব সুস্বাদু হয়। সামান্য ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে আমি এখনও জলটা বাকি ছিল, এই জলটা পুরো হাই ফ্লেম করে ঢাকা না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তারপরে জিনিসটাকে নামাবো। আর এটাকে ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ যেহেতু সেদ্ধ প্রায় হয়ে গেছে, শুধু জলটা শুকনো। এই জলটা শুকনোতে শুকোতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমাদের তরকারি এখন প্রায় অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছ ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে এভাবেই রেখে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও।